শিক্ষা মন্ত্রণালয় বুধবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, অভিযুক্ত ৩ শিক্ষককে বরখাস্ত, তাদের এমপিও বাতিল এবং বিভাগীয় মামলার নির্দেশ দেওয়া হয়েছে। এই ৩ জনকে আমরা বলছি বরখাস্ত করা হোক। দ্বিতীয়ত, তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা সহ আইনগত যেসব ব্যবস্থা সেগুলি করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। আর আমরা নজর থেকে সরাসরি এই ৩ জন শিক্ষকের এমপি বাতিল তার সিদ্ধান্ত নিয়েছি, ইতিমধ্যে কার্যকরী হয়ে গেছে। এদিকে অনেকটির অকালে ঝরে যাওয়ার ঘটনার বিচার চেয়ে দ্বিতীয় দিনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। স্কুলের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে তারা অভিযুক্ত শিক্ষকদের বিচার দাবি করেন। সে সময় ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন অভিভাবকেরাও। ক্লাসে পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে তারা এই ঘটনার বিচার দাবি করেন। আমরা আমাদের টিচারদের থেকে জাস্ট এইটুকু চাই যে যেন তারা একটা প্রপার ওয়েতে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে। আমাদের অধ্যক্ষ থেকে শুরু করে কর্তৃপক্ষের সবাইকে সবার সামনে অরিত্রীর ফ্যামিলির সবাইকে সরি বলতে হবে এবং এই কাজটা মিডিয়ার থ্রুতে বললে হবে না। অরিত্রীর বাবা মার মনে কতটুকু কষ্ট পেয়েছে যে টিচারের কাছে তাকে পাঁচ মিনিট ক্ষমা চাইতে হয়, তবুও তারা ক্ষমা চালো। কেমন সাইকো টিচার যেসব সাইকোলজিক্যালি সিক তারা স্কুলে থাকতে পারবে না এবং ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আমাদের দরকার নেই। বেলা 11:30টার দিকে শিক্ষকরা এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করেন। এ সময় তারা শিক্ষার্থীদের ক্লাসে ফেরারও আহ্বান জানান। কার্যক্রম বন্ধ করে এভাবে করাটা দরকার নেই। আমি মনে করি বাচ্চারা সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়ে। তবে আবারও 12:30টার দিকে স্কুল কর্তৃপক্ষ সকল ক্লাস পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন। 1 থেকে 12 পর্যন্ত সকল শাখার সকল ক্লাস এবং পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এবং যখন আমরা পরীক্ষা বা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করব, আমরা ওদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দেব। স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রীকে মোবাইল দিয়ে নকল করার অভিযোগে স্কুল থেকে বহিষ্কার করা হয়। পরদিন প্রধান শিক্ষকের দ্বারস্থ হলে অবমানিত হন তার বাবা, আর এতেই অরিত্রীর অভিমানে চলে যাওয়া। আতিকুর রহমান তামান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বিকারুন্নেসা স্কুলের সামনে আছেন আমাদের সহকর্মী রাশেদ এবং আমরা সরাসরি চলে যাব সেখানে। দ্বিতীয় কথা হচ্ছে, গভর্নিং বডির সবাইকে পদত্যাগ করতে হবে। এই পদত্যাগ যেন শূন্যতার কারণে প্রতিষ্ঠান পরিচয় বন্ধ না হয় সে বিষয়টা আমি প্রস্তাব করি। আপনারা হয়তো জানেন না, অরিত্রীর মৃত্যুর সময় তার বাবা কিন্তু আমার পাশে আমার ব্যক্তিগত কার্যালয়ে বসেছিল এবং তাকে বিষয়টা নিশ্চিত করেছিলাম যে প্রতিষ্ঠান নিয়মের বাইরে কোনো কিছু করতে পারবে না। এমন সময় কিন্তু অরিত্রীর বাবার টেলিফোনটা আসে, অরিত্রী আত্মহত্যা করেছে এবং তখন থেকে কিন্তু তার সাথে সবসময় মডেল করতে ছিলাম এবং তার পাশে আমি ঢাকা মেডিকেলে গিয়েছি, ইসলামিক হাসপাতালে গিয়েছি। তারপর তার সঙ্গে আমাদের শেষ করার পর রাত্রি 4টা থেকে তারপর 5টার সময় কিন্তু তার কাছে আমি, অর্থাৎ আমি মনে করি, আমি ব্যক্তিগত মনে করি একজন বাবা হিসেবে মেয়ের পিছনে যেভাবে থাকা দরকার সেটা দিয়েছি এবং বাকিগুলো আমি আপনার চেষ্টা করি। এই চিঠিটা দিয়েছি মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ডকে। আমি বোর্ডের চেয়ারম্যানকে আপনাকে ফোন করেছি, এই সময় সম্পর্কে এখন আসতে পারেন নাই, উনি রদ হয়েছেন, উনি আসবেন। আইনগত বিষয়ে পর দেখবে, আর এখানে তদন্তের যে প্রতিবেদনের বিষয় তাদের 3 জনকে যে তদন্তের প্রতি বলা হয়েছে, এটা আমরা সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত মন্ত্রণালয় দিচ্ছে আমরা গভর্নিং বডি এবং গভর্নিং বডির মাধ্যমে এটা বাস্তবায়ন।